ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এটা 13/4/2025 ব্লগ। সকাল সকাল শুরু করলাম চা খেতে খেতে দেখি এই আঙ্কেলটা এসে আমার দিদুনকে প্রণাম করছে। আর এসছে আমার মেজো মামা, মেজো মামি আর আমার দাদা। আমার দাদা আমার দিদুনকে একটা শাড়ি দিয়েছে পুজো উপলক্ষে, আর তার সাথে দিয়েছে একটা গিফট। এটা কি গিফট তোমরা জানো? এটা সোনা দিয়ে বাঁধানো তুলসী কাঠির মালা। আমার দিদুনের অনেক দিনের শখ ছিল এই জিনিস, তাই আমার দাদা আমার দিদুনকে এই মালাটা বানিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে আমার দাদা খুবই ভালো মনের মানুষ, নাহলে আপনারাই বলুন না, এই টাইমের ছেলে মেয়েগুলো নিজের মা বাবাকেই দেখে না, আর আমার দাদা তার ঠাকুমার শখ পূরণ করছে। ভালো হবে নাই বা কেন, আমার মামা যে খুব ভালো, শিক্ষাটাও তো খুব ভালোই পেয়েছে আমার দাদা। যাই হোক, অনেক ইমোশনাল কথা বলে ফেললাম। তো আমার দাদা আমার দিদুনকে এই মালাটা পরিয়ে দিচ্ছিল। তারপর আমরা স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। অনেক তাড়াতাড়ি ভোগটা রান্না হয়ে যায়। ঠিক ওই 9:30-10টা নাগাদ আমরা সবাই স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমি বক বক করতে করতে যাচ্ছি। আমার সাথে গিয়েছিল আমার মা আর মাসিরা। তো আমার মাসিরা সামনে এগিয়ে গেছে, এখন আমি আর মা পিছনে পিছনে যাচ্ছি। ফাইনালি আমরা খেতে বসে পড়লাম। আজকে খেয়েছি পদ্ম পাতায়, মানে থালার মাঝখানে পদ্ম পাতাকে কেটে স্টেপলার মেরে আর চলে এসেছি প্রসাদ। ভাতটা দিয়ে দিল প্রথমে। জানো এখানকার প্রসাদকে বলে পরশ, মানে ভাতটাকে বলে। আর সঙ্গে সঙ্গে দিয়ে দিল ডাল আর ঘ্যাট। দিয়ে আমরা উঠে পড়েছি। আর দেখো দেখো কত ভিড়, কত দূর অবধি লাইন চলে গেছে শুধু প্রসাদ খাওয়ার জন্য। এখন আমরা চলে এসেছি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য প্রসাদ আনতে। প্রসাদ নিয়ে যখন মন্দিরের সামনে যাই তখনও দেখি ভীষণ ভিড়। তো আমি দাদাকে বললাম, দাদা তুমি প্রসাদটা নাও আর পুজোটা দিয়ে দাও। আর ওটাকে কি বলে আমি জানি না, দাদা আমার মাথাতে আর মায়ের মাথাতে একটু ছুঁয়ে দিল। এখন আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।